রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না খায়রাকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সে যে ঋণ পরিশোধ করে, উত্তমভাবে পরিশোধ করে। ঋণ নিয়েছে যেরকম, তার থেকে উত্তমভাবে ঋণ পরিশোধ করার চেষ্টা করে। এবং অন্য বর্ণনা থেকে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম এই উট ক্রয় করতে গিয়েছিলেন ঠিক, কিন্তু ক্রয় না করে বরং সাদাকার উট হতে সে ব্যক্তিকে উট দিয়ে দেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিলেন আমাদেরকে, তা হলো যে ঋণ পরিশোধ করার সময় উত্তমভাবে পরিশোধ করতে হবে। কোনো ব্যক্তি যদি যেই রকম ঋণ নিয়েছে তার থেকে উত্তম কোনো কিছু দেয়, তার থেকে ভালো কিছু দেয়, তাহলে এরকম করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এমনকি কেউ যদি পয়সা ঋণ হিসেবে নিয়ে থাকে, পরিশোধ করার সময় নিজের ইচ্ছায় তার চাওয়া ছাড়াই যদি বেশি কিছু দিয়ে দেয়, তাহলেও এতে কোনো অসুবিধা নেই, বরং এটা একটা ভালো আচরণ। এখানে একটি বিষয় আসে যে অন্যান্য হাদিস থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পশু বা এক জন্তুর বিনিময়ে অন্য জন্তু ক্রয় করতে, বিক্রি করতে নিষেধ করেছেন। তাহলে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। এর উত্তর হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা হলো যেন দুই দিক থেকে ঋণ হয়। যে ব্যক্তি জন্তু বিক্রি করছে তার কাছেও নেই, আর যে ক্রয় করছে তার কাছেও তার বিনিময়ে তার মূল্য নেই, অর্থাৎ দ্বিতীয় পশু নেই। এভাবে যদি কেউ করে তাহলে তা জায়েজ হবে না। কিন্তু যদি একজনের কাছে থাকে, একজন একজনকে জন্তু বা পশু দিল, আর অপরজন বলছে আমি তোমাকে পরে এর পরিবর্তে দিব, তাহলে এতে কোনো অসুবিধা নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ঋণ পরিশোধ করা আসলে হলো তার প্রশংসা করা, যে ঋণ তোমাকে দিয়েছে। সুনান নাসাইতে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আবি রাবিআ আল-মাখজুমি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইস্তাকরাদা মিন্নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40,000 ফালাম্মা জাআহু মালুন দাফাআহু ইলাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে 40,000 ঋণ নিয়েছিলেন। তার কাছে কোথা থেকে কোনো মাল আসলো, কিছু সম্পদ আসলো, তখন তিনি সেই ঋণ আমার পরিশোধ করলেন। আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবারে এবং তোমার ধন সম্পদে বরকত দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা জাযাউস সালাফ আল হামদু ওয়াল আদা, ঋণ এর বিনিময় হলো সেই ঋণ পরিশোধ করে দেওয়া এবং প্রশংসা করা, অর্থাৎ যে ব্যক্তি এই ঋণ তোমাকে দিয়েছে তার প্রশংসা করা, তাকে ভালো কিছু বলা। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। যখন কারো কাছ থেকে ঋণ নিই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, হে আল্লাহ তাআলা, তুমি আমাদের পক্ষ থেকে এই ঋণ আদায় করো, অর্থাৎ আমাদেরকে এই ঋণ আদায় করার তৌফিক দান করো। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের এক আমলের কথা, রাত্রের এক দোয়ার কথা উল্লেখ করেন, যেই দোয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলেন, ইকদি আন্না আদ-দাইন ওয়া আগনিনা মিনাল ফাকর। যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন তার অর্থ হলো যে আমাদের পক্ষ থেকে হে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করো এবং আমাদেরকে দারিদ্র হতে মুক্ত করো। যেমন সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ইউতা বির-রাজুলিল মাইয়িতি আলাইহি আদ-দাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি যখন মারা যেত আর তার ওপর ঋণ থাকতো, আর তার জানাজার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো, তখন তিনি জিজ্ঞেস করতেন, হাল তারাকা লিদাইনিহি মিন কাদা, এই ব্যক্তি নিজের এই ঋণের জন্য, ঋণ পরিশোধ করার জন্য কি কিছু ছেড়ে গেছে? তাকে যদি বলা হতো হ্যাঁ, তাহলে তিনি সেই সালাত আদায় করতেন, জানাজা পড়তেন। আর যদি বলা হতো না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা সালাত পড়ে নাও। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা চেষ্টা করবে যে মৃত্যুর আগে যেন ঋণ আদায় করে দাও। এমন না হয় যে তুমি মারা গেছো, তোমার উপরে ঋণ থেকে গেছে, যার কারণে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হতে বঞ্চিত হয়ে যাবে।